আওয়াজ শুনতে চাই বেলাল। বেলাল নবীর কথা অনুযায়ী বেলাল সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন। সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে 6 দিন সময় লাগাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে আসলেন। মদিনার ভিতরে আসলেন এমন একটা সময় বেলাল মদিনার ভিতরে আসলেন। তাহাজ্জুদ নামাজের সময়ের বেলাল মদিনার ভিতরে ঢুকলেন। মদিনার ভিতরে ঢুকিয়া নবীজির রওজা মুবারকের সাথে নবীজির রওজা মুবারকের সাথে এলান দিয়া আল্লাহর নবীর রওজার সামনে বসিয়া বসিয়া এলান দিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে আসতে বলেছেন নবীজি, আমি বেলাল আসলাম নবীজি, আমি বেলাল আসলাম। বেলাল কান্দে, বেলাল কান্দে নবীর রওজা শরীফের সামনে বইয়া। বেলাল যখন কান্দে এই এমন সময় তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য ওই মুয়াজ্জিন যখন আসিলেন, আসিয়া দেখে বেলাল নবীর রওজা শরীফের সামনে বসে বসে কান্দে। এমন সময় ওই মুয়াজ্জিন এলান করে যাচ্ছে, আয় মদিনাবাসী আয়, বেলাল চলে এসেছে। নবীর মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল আসে, আয় রে মদিনাবাসী আয়, বেলাল চলে আসছে। এমন সময় বেলালকে ডাকে, বেলাল আয় ফজরের আযান দাও, বেলাল আও ফজরের আযান দাও। এলান শোনার পরে মদিনাবাসী দৌড়াইয়া মসজিদের নববীর সামনে এসে বেলালকে অনুরোধ জানায় আযান দেওয়ার জন্য। সাহাবীরা ডাক দিয়া বলে, বেলাল, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল তুমি আযান দাও। কিন্তু বেলাল আযান দেওয়ার জন্য চাই নাই। এমন সময় সালমান ফারসি ডাক দিয়ে বলে, আমাদের কথাই বেলাল আযান দিবে না, যাও নবীর আদরের নাতি হাসাইন এবং হুসাইনকে নিয়ে আসো। হাসাইন এবং হুসাইন যদি বলে তাহলে মনে হয় বেলাল আযান দিবে। হাসাইন এবং হুসাইন দুই ভাইকে নিয়ে আসলেন। আসিয়া দেখে বেলাল নবীর রওজার সাথে বসা। বেলাল কে ডাক দিয়া বলে, হাসাইন হুসাইন বেলালকে ডাক দিয়া বলে, হ্যাঁ বেলাল, নবীর মুয়াজ্জিন কতদিন হলো আপনার কণ্ঠের আওয়াজ শুনি না, আপনার কণ্ঠের আযান শুনি না। হ্যাঁ বেলাল, নানার মুয়াজ্জিন আযান দেন, মসজিদে নববীর মধ্যে আযান দেন, আপনার কণ্ঠের আযান শুনতে মনে চাই। এত সুন্দর লাহান ছিল বেলালের, এত সুন্দর কণ্ঠের আওয়াজ ছিল বেলালের। বেলাল আযান দেওয়ার সাথে সাথে মসজিদে নববীর মধ্যে অল্প সময়ের ভিতরে সাহাবীরা মসজিদে নববী ভরপুর করে ফেলত। এবার বেলাল হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে বুকের মধ্যে মাথা রেখে কান্দে। হুসাইন আর হাসাইন দেখতেন নবীর চেহারা পেয়েছিলেন। হাসাইনের বুকের মধ্যে মাথা রেখে রেখে বেলাল কান্দে। আর হাসাইন ডাকতে বলে, বেলাল ও নানার মুয়াজ্জিন আযান দিতে আযান দিয়ে দাও, ফজরের আযান দিয়ে দাও। বেলাল আস্তে আস্তে যায় যেই জায়গার মধ্যে দাঁড়ায় আযান দিতেন, যেই জায়গার মধ্যে দাঁড়ায় আযান দিতেন, সেই জায়গার মধ্যে যায় আযান দিতে আরম্ভ করেছে। বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন দিলেন, বেলালের কণ্ঠের আওয়াজ মদিনার মধ্যে যখন আওয়াজ
কাছে গেল। এই পূর্বের এই সমস্ত মানুষগুলো, সমস্ত সাহাবে কেরাম বেলালের কণ্ঠের আওয়াজ শুনে সমস্ত মানুষগুলি ঘুম থেকে উঠে উঠে দৌড়াইয়া মসজিদে নববীর সামনে হাজির হয়ে যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করার সাথে সাথে ওই মদিনার সমস্ত নারী পুরুষ বৃদ্ধ আবাল বৃদ্ধ যুবক যত মানুষ সকলেই ঘুম থেকে উঠে ওই মসজিদে নববীর সামনে আইসা হাজির হয়ে যায় বেলালের আযান শোনার জন্য। সমস্ত মানুষগুলো মসজিদে নববীর সামনে আইসা হাজির। এমন কান্না শুরু করে দিলেন বেলাল আসেন বেলালকে পায়া আনন্দের এত কান্না শুরু করে দিলেন। কান্নার রোল পড়ে গেলেন, এমন কান্না রোল পড়ে গেল, এমন কান্নার রোল নবী বিদায় হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত এই সময়ের ভিতরে আর এমন কান্নার রোল পড়ে নাই। বেলাল যেদিন আসলেন মদিনার মানুষগুলির মধ্যে এমন কান্নার রোল পড়ে গেল। বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহ একটু সুন্দর দিয়েছিলেন, যার কারণে বেলাল আযান দেওয়ার সাথে সাথে মসজিদে নববীর মধ্যে সমস্ত মুসল্লিরা এসে হাজির হয়ে যাইত। কিছুদিন পরে বেলাল এখান থেকে আবার চলে গেলেন সিরিয়ার দামেস্কে, বেলাল বসবাস করতে আরম্ভ করেছে। নবীর বিরহ বেদনায় যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল আস্তে আস্তে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। বেলাল নবীর কেমন আশিক ছিলেন, কেমন নবীর আশিক ছিলেন বেলাল, আশিক রাসূল বেলাল। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারে নাই বেলাল। নবীর একটা উট ছিল যার নাম ছিল কাসওয়া, নবীর উট ছিল যার নাম ছিল কাসওয়া, জান্নাতি উট। সে নবী কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে এই উট জান্নাতের ভিতরে যাবে। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই উট পর্যন্ত নবীর জন্য এমন কান্দা কান্দেছে না, যার কারণে খাবার বন্ধ করে দিয়েছে। উটের চোখ দিয়ে সবসময় পানি পড়তে থাকতো, উটের মধ্যে খাবার খাই নাই। এমন বিরহ কান্না এই উট নবীর জন্য এমন কান্দা কান্দেছে। বিরহ নবীর বিদায়ের বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে এই উট কুয়ার মাঝে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসলমান কেমন নবীর উম্মত হইলাম রে মুসলমান, এই নবীকে চিনলাম না, এত দামি নবীর উম্মত হইলাম কিন্তু নবীকে চিনলাম না। আপনার নবীকে চিনলাম না, আমার নবীকে চিনলাম না। নবী 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 নবীকে চিনতে হবে। এ মুসলমান, জীবন যদি দিতে হয় নবীর জন্য দিতে হবে, জান যদি দিতে হয় নবীর জন্য দিবে, মান যদি দিতে হয় নবীর জন্য দিবে। আমার জান, আমার মাল, আমার সব কিছু একমাত্র নবীর জন্য তৈরি করতে হবে, ঠিক কিনা? নবীর জন্য নবীকে নিয়ে যদি কবরে যাইতে পারো, নবীকে নিয়ে কবরে যাওয়ার মানে হইল নবীর আদর্শ আর তরিকা সবগুলি আমি পালন করে যদি দুনিয়া থেকে যায়, তাহলে আমার আপনার নবী পরকালে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে। মুসলমান, नाशिक रसूल का एक आशिक रसूल भाई,
আশেকের আসল নিজের মুখে মুখে দাবি করলেন, নিজে মুখে মুখে সুন্নি দাবি করলাম কিন্তু তারা সুন্নি নয়। মুখে মুখে সুন্নি দাবি করলাম কিন্তু সুন্নতের দ্বারা ধারে না, সুন্নত নাই কিন্তু তারা সুন্নি না। দেশের মধ্যে আনারস আছে, আছে না নাই? রসে ভরা ফলের নাম আনারস, ঠিক নেই? রসে ভরা ফলের নাম আনারস, সুন্নতে বড়া দলের নাম কহাবি, আর বেদাতে বড়া তাদের সুন্নতে সুন্নত নাই। নবী সুন্নত মানে না, প্রস্রাব করে পানি নেই না, মুখের মধ্যে দাড়ি নাই, কোনদিন নামাজ যাই নাই, কিন্তু সে দাবি করে আমি সুন্নি। এমন আছে না নাই? তুমি সুন্নি সুন্নি করে যতই লাফাইতে থাকো, নবীর মহাব্বত করি করি যতই লাফাইতে থাকো, কিন্তু তোমার এই মুখের মহাব্বত কোনো কাজে আসবে না। নবীরা আবু তালেব তোমার চাইতে বেশি মহাব্বত করেছেন। আবু তালেবের মহাব্বত যদি এক পাল্লাই রেখে দেওয়া হয়, আর তামাম পৃথিবীর মানুষের মহাব্বত যদি ওপর পাল্লাই রেখে দেওয়া হয়, আবু তালেবের পাল্লাই ভারী হয়ে যাবে। তারপরে হয় আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু জান্নাতে যাবে না। এত মহাব্বত, এত ভালোবাসা বেসেছেন, এত ভালোবাসলেন নবীকে, মাথায় নিয়ে কাঁধে নিয়ে সফরে যাইতেন, সর্ব অবস্থায় নবীকে সঙ্গে রাখতেন। এত মহাব্বত আর ভালোবাসা, বলেন রে আমার মুহাম্মদ বাতিজা শোনো, আমি আবু তালেবের শরীরের মধ্যে বিন্দু পরিমাণে রক্ত থাকতে তোমাকে কেউ আঘাত করতে আমি দিব না। এত মহাব্বত আল্লাহর নবীকে করতেন। তারপর আবু তালেব জাহান্নামী। কেন? কেন? নবীর তরিকা গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, ঈমান আনে নাই, নবীর তরিকা গ্রহণ করে নাই, এই জন্য আবু তালেব জাহান্নামী। তুমি যদি নবীর তরিকা না গ্রহণ করি, ঈমানের নবীর তরিকা না গ্রহণ করো, তোমার এই সুন্নি দাবিদার, তুমি মিথ্যা দাবিদার ছাড়া আর কিছুই না। মুসলমান, পৃথিবীর 4 ইমামের একজন ইমামের নাম হইলেন আবু হানিফা। পৃথিবীর 4 জন আলেমের মধ্যে একজন আলেম, শ্রেষ্ঠ আলেমের মধ্যে একজন আলেম, তিনি হইলেন ইমাম আবু হানিফা। নবীর প্রতি কেমন মহাব্বত আর ভালোবাসা, কেমন তাজিম ছিল, কেমন মহাব্বত, কেমন তাজিম নবীকে দেখাইতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে হিজরত, মক্কা থেকে আবার মদিনায় গেলেন। বাইতুল্লাহ তোয়াফ করার পরে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন মদিনার ভিতরে, যতদিন পর্যন্ত মদিনায় ছিলেন ততদিন পর্যন্ত এই মদিনার ভিতরে কোনদিন জুতা পরিধান করে নাই। ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 80 বছরের ভিতরে মদিনায়, 80 বছরের ভিতরে আবু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 80 বছরের ভিতরে এই মদিনার হাউজের মধ্যে কোনদিন তিনি জুতা পরিধান করে নাই। ইমামে মালিককে জিজ্ঞাসা করা হয়, মালিক, এই মদিনার ভিতরে কেন গো আপনি জুতা পরিধান করে নাই, করেন নাই গো মালিক? ইমাম মালিক ডাক দিয়া বলেছে, এই মদিনার মাঠে, যেই মদিনার মাটির নিচে আমার নবী ঘুমায়, সেই মদিনার মাটির মধ্যে আমি ইমামে মালিক এইভাবে আমি জুতা পরিধান করি। কেমন তাজিম করতেন, নবীকে কেমন মহাব্বত আর কেমন তাজিম করতেন।
ইমামে মালিক 80 বছরের ভিতরে কোনদিন জুতা পরিধান করে নাই। শুধু তাই নয়, 80 বছরের ভিতরে ইমামে মালিক এই মদিনার হাউসের ভিতরে কোনদিন প্রস্রাব পায়খানা করে নাই। ইমামে মালিক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, যেই মাটির নিচে আমার নবী ঘুমায়, সেই মাটির উপরে আমি ইমামে মালিক কেমনে প্রস্রাব পায়খানা করি। যখন দিনার প্রস্রাব পায়খানা দৌড়তে বহু দূর মদিনার হাউসের বাইরে চলে জঙ্গলার মধ্যে যায় পশুর ব্যবসায়ীরা, তারপরে আবার মদিনার ভিতরে ঢুকতেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ভিতরে 7 দিন ছিলেন। 7 দিন পরে ডাক দিয়া বলে, মালিক, আমি মদিনায় আর থাকতে চাই না রে ইমাম মালিক, আমি আর মদিনায় থাকতে চাই না। ইমামে মালিক ডাক দিয়া বলে, ও পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, কেন আপনি মদিনায় থাকতে চাই নাই? এই মদিনার ভিতরে কেউ ঢুকলে মদিনা থেকে যাইতে চাই না, কিন্তু আপনি কেন মদিনায় থেকে চলে যাইতে চান? ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, এই ইমামে মালিক, তুমি যেই রোগে রোগী, আমিও সেই রোগে রোগী। তুমি যার জন্য পাগল, আমিও সে তার জন্য পাগল। রে মালিক, আমি যদি আর এই মদিনার ভিতরে থাকি, আমি আমার পেট বাষ্ট হয়ে আমি মারা যাব। বলে, আমি 7 দিন হয়ে গেল এই মদিনার ভিতরে আসলাম, কিন্তু আমি 7 দিনের ভিতরে প্রস্রাব পায়খানা করি না। ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, আমি 7 দিন পর্যন্ত প্রস্রাব পায়খানা করি নাই। আমি শুকনা খাবার খাইলাম, আমি মদিনার ভিতরে বেশি খাবার খাই নাই। আমি 7 দিনে মাত্র 7টা খেজুর খাই আমি জীবন চালাইলাম। আমি প্রস্রাব পায়খানা করি নাই, কারণ এই মদিনার মাটির নিচে আমার নবী ঘুমায়। এই মদিনার মাটির নিচে আমার নবী ঘুমায়। আমি আবু হানিফা কিভাবে এই মদিনার হাউসের ভিতরে, এই মদিনার হাউসের মধ্যে আমি কিভাবে প্রস্রাব পায়খানা করি, কিভাবে প্রস্রাব পায়খানা করব? আমি এই মদিনার মাটির নিচে নবী ঘুমায়, এই মাটির মধ্যে আমি ইমাম আবু হানিফা প্রস্রাব পায়খানা করব না। আমি 7 দিন হয়ে গেল প্রস্রাব পায়খানা করি নাই, আমার কষ্ট হয়, এই জন্য আমি আর এই মদিনায় থাকতে চাই নাই। মুসলমান, নবীর প্রতি ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা কেমন তাজিম করলেন, কেমন তাজিম দেখালেন, যে এই মদিনার মধ্যে নবী ঘুমায়, এই মাটির মধ্যে কিভাবে প্রস্রাব পায়খানা করে। এই জন্য আমি ইমাম আবু হানিফা চলে যেতাম চাই। নবীকে মহাব্বত করতে হবে, মহাব্বতের মতো মহাব্বত করতে হবে। নবী কই, যে ব্যক্তি আমাকে জীবনের চাইতে, জানমালের চাইতে, সন্তানাদের চাইতে বেশি মহাব্বত করতে পারবে না, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। মুসলমান, ঈমান নিয়ে কবরে চাইতে হবে। ঈমান যত জুলুম আর নির্যাতন আসুক না কেন, ঈমান ছাড়া যাবে না। ঈমান বেলাল ছাড়া নাই। সাহাবায়ে কেরাম কত নির্যাতন ভোগ করেছে, কিন্তু ঈমান ছাড়া নাই। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে গুণ, যারা ঈমান আনবে, ওয়া আমালিস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হক কথা বলবে, সত্য কথা বলবে। 4 নম্বরে ধৈর্য ধারণ করবে। এই 4 গুণে যারা গুণান্বিত হবে, তারা কোনদিন ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার কি? ঈমান। 1 নাম্বার। 2 নম্বরে আমলে সালেহ, নেক আমল।
ইমান নিয়ে কবরে যেতে হবে। মা বোনেরা, নমরুদের মেয়ে রহিমা, নমরুদের মেয়ে রহিমা, নমরুদ বেদিন, এই বেদিনের মেয়ে রহিমা ঈমান আনলেন আল্লাহর উপর, ঈমান আনলেন আল্লাহর উপর। ডাক দিয়া কয়, নমরুদের মেয়ে রহিমা ডাক দিয়া বলেন, আব্বাজান, আমি আমার মাওলা, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ইব্রাহিমের আল্লাহর প্রতি আমি রহিমা ঈমান আনলাম। ওই পুরানো মা বোনেরা, ভালো করে কান লাগা শোনো রে মা। নমরুদের মেয়ে রহিমা, নমরুদ বেদিন বেঈমানের মেয়ে রহিমা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুন দিয়া জ্বালানোর জন্য নমরুদ আগুন যখন জ্বালায়া দিলেন, কাঠ সংগ্রহ করে, লাকড়ি সংগ্রহ করে আগুনের মধ্যে যখন ইব্রাহিম পয়গম্বরকে ফলাইয়া দিলেন, নমরুদের মেয়ে রহিমা দুতলার উপরে থেকে তাকায়া দেখেন ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলাই দিলেন জ্বালানোর জন্য। কিন্তু নমরুদের মেয়ে ডাক দিয়া কয়, আমি তাকায়া দেখি এই আগুনের ভিতরে, ফুল বাগিচার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনের ভিতরে ফুল বাগিচা বানায় দিলেন। ইব্রাহিম এই আগুনের ভিতরে ফুল বাগিচার মধ্যে বসবাস করতে আছে। আওয়াজ তুলে বলা যাবে সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর এই আগুনের ভিতরে, এই আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঠান্ডা বানায় দিলেন। আল্লাহ বলেন, বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা হয়েছে। আগুন কার হুকুমে চলে? এই আগুনের ভিতরে এই আগুনকে আল্লাহ হুকুম করে দিলেন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেলেন, এমন ঠান্ডা হয়ে গেলেন, একবারে ঠান্ডা না, বরফের মতন যে এই সহ্য করা যাবে না, আবার এমন গরম না যে সহ্য করা যাবে না, এমন শান্তিদায়ক ঠান্ডা বানায় দিলেন আগুনের ভিতরে। ইব্রাহিম বলেন, আমি দুনিয়াতে যতদিন বাইচা ছিলাম, এই নমরুদের আগুনের ভিতরে যতদিন ছিলাম, ততদিন পর্যন্ত এমন শান্তিতে ছিলাম, এই আগুনের বাহির থেকে এই আগুনের ভিতরে আমি সবচাইতে বেশি শান্তি ছিলাম। কেমন শান্তিদায়ক আরামদায়ক আগুনকে বানায় দিলেন। নমরুদের মেয়ে তাকায় দেখে ইব্রাহিম এই আগুনের ভিতরে না, দেখা যাইতেছে যে সে ফুলের বাগিচার মধ্যে এই বসবাস করতে আছে। এই দৃশ্য দেখা নমরুদের মেয়ে রহিমা সে কালিমা পড়ছেন, আমি ইব্রাহিম পয়গম্বরের রবের প্রতি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। নমরুদের মেয়ে রহিমা আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। নমরুদের মেয়ে রহিমা ডাক দিয়া কই, আমি যদি ঈমান এনে আমি নিচে ঘরের ভিতরে বসে বসে ইবাদত করি আর ঈমান আনলাম, এটা যদি আমার বাবাকে না জানাই কেমন হয়? আমার বাবা নমরুদ সে তো নিজেকে বড় খোদা দাবি করো, রব দাবি করো, বড় খোদা দাবি করো। আমার বাবাকে আমি জানাই দেব, আমার বাবাকে আমি জানাই দেব, আব্বা সাহেব আমি তোমাকে খোদা মানি না, আমি খোদা মানি একমাত্র ইব্রাহিমের খোদাকে। আওয়াজ তুলে বলেন তো সুবহানাল্লাহ। করে কান লাগে শুনরে মা, তুমিও তো একজন নারী, এই নমরুদের মেয়েও একজন নারী, তুমিও তো একজন মহিলা, নমরুদের মেয়েও একজন মহিলা। নমরুদের মেয়ে নমরুদের কাছে ডাক যাবেন, আব্বা জান
আপনাকে আমি খোদা মানি না, খোদা মানি একমাত্র ইব্রাহিমের খোদা আল্লাহকে আমি রব মানি। আওয়াজ তুলে বলেন তো সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়া বলে, রহিমা তুমি কি বলতে চাও? সারা দুনিয়ার মানুষ আমাকে রব করে মানে আমি রাজত্ব চালাই, সারা পৃথিবীর বাদশা আল্লাহ, সারা পৃথিবীর বাদশাই আমি পাইলাম, সারা পৃথিবীর বাদশা আমি, আমাকে সারা দুনিয়ার মানুষ রব মানে, কিন্তু তুমি আমার মেয়ে হয়ে আমাকে রব মানো না, তাহলে তো আমার মন মধ্যে আঘাত আসে, আমার নেতাগিরির মধ্যে, আমার রবের মধ্যে, আমার খোদাগিরির মধ্যে আঘাত আসে। তুমি যদি ইব্রাহিমের খোদাকে বাদ দিয়ে আমি নমরুদকে যদি খোদা না মানো, তোমার পরিণতি ভালো হবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। নমরুদের মেয়ে রহিমা ডাকিয়া বলে, আব্বা আপনি যত আমাকে মারতে পারেন, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, তারপরও আপনাকে আমি রব মানি না, আমার রব হইল একমাত্র আল্লাহ। বলেন তো দেখি রবকে, আমাদের রবকে, আর যদি বলি কে? আপনার আমার রব একমাত্র আল্লাহ। রহিমা ডাকতে পারে না, আপনাকে রব বলে মানে না, আমি ঈমান আনলাম রব একমাত্র আমি আল্লাহকে আমি রব বলে স্বীকার করে নিলাম। আপনি আমাকে যত মারার মারতে পারেন, আপনি আমাকে যত কাটার কাটতে পারেন, কিন্তু আমি আপনাকে আর রব বলে স্বীকার করি না। বলে পরিণাম ভালো হবে না। এবার নমরুদ কি করলে তাকায়া দেখেন, নমরুদ বলেন আমার খোদাগিরির দরকার আছে, আমার মেয়ে যাক, কিন্তু আমার খোদাগিরি আমার টিকে রাখতে হবে। এবার নমরুদ এবার জল্লাদকে ডাক দিলেন, কমান্ডার অফিসার ডাক দিলেন, কমান্ডার অফিসার সহ নমরুদ জল্লাদকে দিয়া পাঠায় দিলেন, যাও আমার মেয়ে রহিমাকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে যাও, আমার মেয়ে রহিমাকে পাহাড়ে নিয়ে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। যতক্ষণ পর্যন্ত আমি নমরুদকে রব করে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝাইয়া মাইরা কাইটা ধরা, তারপরে তাকে তোমরা বুঝাও, যদি না মানে তাকে 7টা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আওয়াজ তুলে বলেন তো নাউজুবিল্লাহ। 7 জন জল্লাদ একজন কমান্ডার অফিসার দিয়ে পাহাড়ে পাঠিয়ে দিছে যে এই আমার মেয়ে রহিমার মুখ দিয়ে তোমরা শিকার হইবা, না আসা পর্যন্ত এই আঘাতই করতে থাকবা। এবার 7 জন জান্নাতের কমান্ডার অফিসার 8 জনে মিলে চলে গেলেন পাহাড়ের মধ্যে রহিমাকে নিয়ে। রহিমা এখন সময় আছে, রহিমা তুমি আল্লাহকে রব বলে স্বীকার করা বাদ দিয়ে তোমার বাবাকে তুমি রব বলে মেনে নাও, তোমার বাবাকে রব বলে মেনে নাও, নতুবা তোমাকে 7টা টুকরা করা হবে। 7টা টুকরা করার জন্য এবার জমিনের মধ্যে শোয়াইলে উলঙ্গ পুলঙ্গ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন সময় রহিমা আমার আল্লাহকে ডাকতে বলেন, তোমার প্রতি ঈমান আনলাম রে আল্লাহ, আমার ইজ্জতের হেফাজতের মালিক তো তুমি আল্লাহ, আমার ইজ্জতের হেফাজতের মালিক তো তুমি আল্লাহ। এই 7 জন জল্লাদ মিলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কমান্ডার অফিসার ডাক দিয়া বলে তাকে জমিনে শোয়া 7টা টুকরা করা হবে। টুকরা করার আগে তার কাপড়গুলি খুলিয়ে নাও। আওয়াজ তুলে বলেন তো নাউজুবিল্লাহ। রহিমার কাপড়গুলি খুলতে আরম্ভ করে দিয়েছেন। তাফসীরে কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন
একবার নয়, দুইবার নয়, দীর্ঘ 70 বার রহিমার কাপড় খুললেন। কিভাবে খুললেন? একদিক দিয়ে বলে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল স্যার, জিবরাইল স্যার, দুনিয়ার কাপড়গুলি রহিমার পরম থেকে খুলবে, আমি আল্লাহর পক্ষ থেকে রহিমার জন্য জান্নাতি পোশাক নিয়ে যাও। মা বোনেরা, এরপর রহিমা ঈমান ছাড়ে নাই। একদিক দিয়া রহিমার কাপড় করে, আরেক দিক দিয়া রহিমার পরনের মধ্যে জান্নাতি পোশাক, আবার করে আবারও জান্নাতি পোশাক, আবার করে আবারও জান্নাতি পোশাক। এমন কোন দুনিয়ার কোন মার্কেটের কাপড় না, এই রহিমার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি রেশমি কাপড়ের পোশাক পরাইয়া দেই। পোশাক খোলার পরে খোলার পরে জিবরাইল পরায় দেয়। এমন করতে করতে 70 জোড়া কাপড় রহিমার পরম থেকে খুললেন। তারপর রহিমার ইজ্জত নষ্ট করতে পারে নাই। রহিমা ডাক দিয়া বলে, আমার যত কিছুই করো না কেন, আমি আমার এই বাবা নমরুদ আমি রব বলে স্বীকার করব না। এই রহিমা, ও মা বোনেরা, এই রহিমার ইজ্জত আল্লাহ হেফাজত করেছে। এই রহিমা তারপরে কোনদিন ঈমান ছাড়ে নাই। এত নির্যাতন করতে নিয়েছেন রহিমারে শুয়ায়া 7 জনে 7টা তলোয়ার দৌড়া বলে, তুমি তোমার বাবাকে রব মানো, নতুবা 7টা টুকরা করে তোমার বাবার সামনে নিয়ে হাজির করে দেওয়া হবে। এই রহিমাকে শেষ মুহূর্তে নিয়া এই অবস্থায় হাজির করে দিলেন যে এই রহিমারে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু রহিমা আপনার প্রতি আপনাকে রব মানে না, একমাত্র আল্লাহকে রব মানে। ও মুসলমান ভাইয়েরা, ও মা বোনেরা, ঈমান হলো সবচাইতে দামি জিনিস, সবচাইতে দামি সম্পদ। এই ঈমান নিয়ে কবরের মাঝে যাইতে হবে। ঈমান যদি কবরে যাইতে পারেন, তাহলে এই ঈমান এবং আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকিমুল জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ঈমানের উপর অটল থাকার মতো তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবং বেশি বেশি নেক কাজ করার মতো তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। বক্তা নিয়ে আসেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সালেহ, 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করবে। এই 4 গুণে যারা গুণান্বিত হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তারা ক্ষতিগ্রস্ত না। কয়টা গুণ? কয়টা? ওয়াল আসর। আল্লাহ কয়, আমি আসরের সময়ের কসম করে বলি, আমি সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, আমার আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করবে। এই 4 গুণে যারা গুণান্বিত হবে, তারা কোনদিন ক্ষতিগ্রস্ত না। এই 4 গুণে গুণান্বিত হইতে রাজি আছেন তো নাকি? তাহলে কি করতে হবে? ঈমান ঠিক রাখতে হবে। একমাত্র রব আমাদেরকে, জোরে করে, রব কে? আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমরা তো আল্লাহরে মানি হলাম মসজিদে চাইলে, পরে আর আল্লাহরে মানতাম মনে চান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? হুকুম চলবে কার? শুধু মসজিদে চলবে নাকি? হুকুম সব জায়গায় চলবে আল্লাহর হুকুম। মসজিদে যেমন আল্লাহর হুকুম,
আমার বাড়িতে আল্লাহর হুকুম, আবার থানার মধ্যে আল্লাহর হুকুম, সংসদ ভবনও চলবে কার হুকুম? আল্লাহর জমিন একমাত্র চলবে কার আইনে? ইনিল হুকমু ইল্লা বিল্লাহ, আল্লাহর হুকুমে আইন চলবে। এই কোরআনের আইন দেশে চালু হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই চাই। কারা কারা চাই হাত উঠান। যদি সবাই আল্লাহর হুকুম দেশে চায়, তাহলে যারা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করে তাদেরকে সমর্থন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।